তিনটে নতুন ইনপুট দেব। এক হচ্ছে খড়গপুর সদর বিজেপি প্রার্থী প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এগিয়ে। কলকাতার রাসবিহারী, খানিকক্ষণ আগে বললাম, কলকাতার তিনটে ইনিশিয়াল ট্রেন্ড এসছে। স্বপন দাশগুপ্ত বিজেপি প্রার্থী এগিয়ে, বেহালা পূর্বে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুভাষিস চক্রবর্তী এগিয়ে, বেহালা পশ্চিমে রত্না চক্রবর্তী তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে, হুগলির আরামবাগ তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতা বাগ এগিয়ে। হ্যাঁ, কি বলছেন? আচ্ছা, একটু স্লো গণনা হচ্ছে, কারণ 293-এর মধ্যে 127 আমি বহুক্ষণ ধরে দেখছি। বাদ বাকি গুলোতে কি কোনো যেরকম ধরুন কলকাতা সবে তিনটে এলো, কিন্তু যার ফলে এটার কিন্তু যেটা শুভময় যেটা বলছে তার সঙ্গে আমি আরো একটা কথা অ্যাড করতে চাই। আবারও সেই প্রথম কথাটা, যে এর আগে পর্যন্ত কিন্তু যেভাবে ভোট হয়েছে, এবারে যে ভোট হয়েছে, সুতরাং জনসমর্থনের ভিত্তি কার কতখানি আমরা জানি না, কেউ জানি না, যে ইলেকটোরাল এটা মনটা কিরকম সেটা আমরা জানি না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এতগুলো ফ্যাক্টরের সঙ্গে যুক্ত হয়েছে, একদিকে এসআইআর, একদিকে অ্যান্টি ইনকামবেন্সি, আর একদিকে হিন্দু মুসলিম, এই যে বলতে বলতে সামান্য পরিবর্তন। 58 হলো তৃণমূল কংগ্রেস, 70 হলো বিজেপি। কংগ্রেস 2, বিজেপি 70টা আসনে এগিয়ে, তৃণমূল কংগ্রেস 58টা আসনে এগিয়ে। ব্রেকআপটা বাঁদিকে, আপনার স্ক্রিনের বাঁদিকে আপনারা দেখতে পাচ্ছেন জেলাবাড়ি ব্রেকআপ। শঙ্কু, সুমনদা, আমি আপনাকে একটা কথা বলছি। আমাদেরও তো ধরুন ইন্টারনাল অ্যাসেসমেন্ট আসছে, যেটাতে হয়তো আপনারা যতক্ষণে আপডেট পাচ্ছেন, আমরাও আমাদের কর্মীরা রয়েছেন স্পট থেকে পাচ্ছি। আমি আপনাকে আগাম বলে দিচ্ছি যে এখনই পর্যন্ত যে জায়গায়, যে ট্রেন্ডের দিকে আমরা এগিয়ে চলেছি, তৃণমূল কংগ্রেস শত চেষ্টা করেও এই ট্রেন্ডকে টাচ করতে পারবে না। শুভময়দা, হাইপোথেটিক্যাল অ্যাপ্রোচে থাকার দরকার নেই, ব্যালেন্সেও থাকার দরকার নেই। আপনি নিশ্চিন্তে থাকুন, আমরা 7th পে কমিশন কথা মতো দেবো, সেদিকে এগোচ্ছে বাংলা। দুই-তৃতীয়াংশের বেশি কি পাবেন? একদম আমি আছি শঙ্কু। কোচবিহারের তুফানগঞ্জ বিজেপি প্রার্থী মালতী রাভা রায় এগিয়ে রয়েছেন। কোচবিহারের তুফানগঞ্জ, আপনারা গতবারের কোচবিহারের রেজাল্ট প্রত্যেকে জানেন, 7টা পেয়েছিল বিজেপি, 2টো তৃণমূল কংগ্রেস। এবার ছবিটা কি হবে? হ্যাঁ, শঙ্কু কিছু বলছিল। আমরা যেটা বলছিলাম সুমনদা, যে দেখুন, আমরা একটা নির্দিষ্ট শুধুমাত্র হচ্ছে তৃণমূলকে টার্গেট করতে হবে, অ্যান্টি ইনকামবেন্সি এর উপর ভিত্তি করে বলে নির্বাচনে যায়নি। আমরা মানুষকে কি দেবো ক্ষমতা এলে, তার স্পেসিফিক হচ্ছে কমিউনিকেশন দিয়েছি, তার এফেক্ট আসতে শুরু করে দিয়েছে। এখনো এই তৃণমূল আর বামপন্থীরা মানতে পারছেন না, এরা এরপরে হয়ে যাবার পরে মানতে পারবেন না। আমি আপনাকে বলে দিতে পারি এরা প্রেস কনফারেন্সে কি বলবে। আমি সুদীপের কাছে যাব, তার আগে বলবো উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেস 12টা আসনে এগিয়ে, বিজেপি 8টা আসনে এগিয়ে। 12টা আসনে তৃণমূল কংগ্রেস এগিয়ে উত্তর 24 পরগনায়, বিজেপি 8টা আসনে এগিয়ে। আমি বলছি আরামবাগের মতো জায়গা, যেখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়ে রয়েছে, সুতরাং 130-এ 70, তাতে বিজেপির প্রতিনিধির যা উচ্ছ্বাস, কাউকে বলতে দেবেন না, কে কি বিশ্লেষণ করবেন ঠিক করে দেবেন। এর আগে বলছিল মাছ খাবো কি খাবো না, তার সাথে কথা বলবো কি বলবো না, কিন্তু আমরা বলছি, আমরা বলছি, আরে বাবা, পোস্টাল ব্যালট করা শেষ হয়নি এখনো, এখনো পোস্টাল ব্যালট শেষ হয়নি। সরকারি কর্মীদের পোস্টাল ব্যালট চুরি করেছে, যুবসাথীর ভোট ঢুকবে, লক্ষ্মীর ভান্ডারের ভোট ঢুকবে, দেখা যাবে বিজেপি কার্যত ভ্যানিশ হয়ে গেছে। ঠিক আছে, এই যে এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।